আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আর রহমানির রহিম। তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? খেয়াল করে শুনেন, এখানে দিন শব্দটি পাওয়া গেল মালিকি ইয়াউমিন। বলেন মালিকি ইয়াউমিন। দেখেন, আপনারা জানেন দিন শব্দের অর্থ ধর্ম, কিন্তু সূরা ফাতিহায় দিন শব্দ আছে। এখানে দিন শব্দের অর্থ হলো বিচার, কর্মফল দিবস, বিচার দিবস। তাহলে বলেন তো, সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? কথা বুঝে থাকলে বলেন, সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। সূরা ফাতিহার পরবর্তী সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় আপনি দিন শব্দ পাবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াত পড়লেও আপনি দিন শব্দ পাবেন। রব্বুল আলামিন বলছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, এই দিনকে তিনি নির্বাচিত করেছেন। দেখেন, এখানেও দিন শব্দটি পাওয়া গেল। বিভিন্ন তাফসিরে এই দিন শব্দের ব্যাখ্যায় এই আয়াতে এসেছে। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আকীদাতুত তাওহীদ, অর্থাৎ একত্ববাদী আকীদা, একত্ববাদী বিশ্বাস লালন করা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমার সন্তানেরা, তোমরা একমাত্র যে দিন ধারণ করবে, একমাত্র যার গোলামি করবে তিনি কে? তাহলে দেখেন, এখানে সূরা বাকারায় দিন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ। দেখি তো কেমন মনোযোগ আছে বলেন। সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। দেখেন, আমি কিন্তু আপনাদের প্রশংসা একটু আগে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই চলে আসছেন, কাজী ইব্রাহিম হুজুরও আসছেন। আমি দেখা করে আপনাদের প্রশংসা করে আসছি। আমি বলছি, এই এলাকায় আমি 2-2.5 বছর জুমা পড়াইছি, এখানে অনেক মাহফিলে আসছি, এখানকার শ্রোতারা কোয়ালিফাইড, ওনারা কথা বলেন। তো আপনারা কি আজকে কথা বলা বন্ধ করে দিবেন নাকি? তো সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি পাইলাম? বিচার। আর সূরা বাকারায় দিন শব্দের অর্থ পাইলাম কি? তাওহীদ। আপনি দেখেন, এই দিন শব্দের কত রকমের অর্থ আছে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠভাবে তারা কেবল আল্লাহর গোলামি করবে এবং দ্বীনকে কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট করে নেবে। এখানে মুফাসসিরিনে কেরাম দ্বীন শব্দের অর্থ করেছেন আল্লাহর আনুগত্য, অর্থাৎ একজন মুসলমান কেবলমাত্র আনুগত্য করবে কার? আল্লাহর পরে যার আনুগত্য করতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। দেখেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। আবার কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 21 নম্বর আয়াত পড়লেও দিন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলছেন আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তাদের কি এমন কোন শরীক আছে নাকি
যারা তাদের জন্য এমন কোন শরীয়তের বিধিবিধান নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই, এই আয়াতেও দিন শব্দ এসেছে। এই আয়াতে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান, শরীয়তের রীতিনীতি। দেখেন আমি এক এক করে 5টা সূরা থেকে 5টা আয়াত বললাম। দিন শব্দের কত অর্থ কোরআনে? সূরা ফাতিহায় দিন শব্দ এসেছে, সেখানে দিন শব্দের অর্থ হলো বিচার বা কর্মফল দিবস। সূরা বাকারায় দিন শব্দ এসেছে, সেখানে দিন শব্দের অর্থ হলো তাওহীদ। এরপরে সূরা বাইয়িনায় দিন শব্দ পেলাম, সেখানে দিন শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য। এরপরে আমরা সূরা শূরার ভেতরে দিন পেলাম, সেখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান। আবার আজকে যে আয়াত আমরা নির্ধারণ করলাম আলোচনার জন্য, এখানেও দিন শব্দ এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো, জোরে বলেন, একমাত্র দিন কি? এতগুলো মানুষ আপনারাও পিরাউলিয়ার এলাকার মানুষ, আমিও পিরাউলিয়ার এলাকার মানুষ। সুতরাং দুই এলাকার মানুষই পিরাউলিয়া অধ্যুষিত। আমার বাড়ি জানেন না কোথায়? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। তো আপনারাও 12 আউলিয়ার এলাকার মানুষ, আর আমরা 360 আউলিয়ার এলাকার মানুষ। তো ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়া প্লাসে প্লাসে তো প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে তো মাইনাস হয়ে যায়। আওয়াজ কি মাইনাস থাকবে না প্লাস থাকবে? জোরে বলেন, মাইনাস না প্লাস? মুসলমান কথাও বলবে বীর পুরুষের মতো, সে যখন ময়দানে দাঁড়াবে সেখানেও বীর পুরুষের মতো। এমনকি জালেম বা বাতিলের সামনে দাঁড়ালেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা একমাত্র ভয় করি একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। দেখেন এখানেও দিন শব্দ এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। এখানে দিন শব্দের অর্থ কি? এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে একবার আমাকে সবাই জবাব দেন তো, এখানে দিন শব্দের অর্থ কি ব্যবস্থা? মাশাআল্লাহ, জোরে বলেন, দিন শব্দের অর্থ কি? আপনারা ভাবতে পারেন হুজুর কুরআনের এত আয়াত আর এত সূরা রেখে আপনি এই আয়াত আজকে ধরছেন কেন? একটু পরে টের পাবেন কেন ধরছি। আপনার এই দিন ঠিক তো দুনিয়ার সব ঠিক, আর দিন বেঠিক তো আপনার সব বেঠিক। আর এই প্রশ্ন কবরেও আপনার জন্য ওয়েট করছে। কবরে এই প্রশ্ন আছে না? আছে। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, জীবন ব্যবস্থা মানে আবার কি? জীবনের সংজ্ঞা কি? হোয়াট ইজ লাইফ? জীবন কি? একজন লোক 1980 সালে জন্মগ্রহণ করে 2020 সালে মারা গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 1980 থেকে 2020, এই 40 বছরের সময়কাল হলো তার জীবন। তার মানে হলো সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম কি? জীবন। অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। আর ব্যবস্থা মানে কি? আজকে যে এত সুন্দর মাহফিল এখানে আয়োজন হলো, আমার মনে হয় সীতাকুণ্ডে এই ধরনের মাহফিল অনন্য। খুব চমৎকার আয়োজন তারা করেছেন, আল্লাহ আয়োজকদেরকে কবুল করে নেন। এই যে এত সুন্দর আয়োজন হলো, আমরা আসলাম, আপনারা আসলেন, এই আয়োজনের একটা ব্যবস্থাপনা হয়েছে। ব্যবস্থাপনায় কিছু লোকজন নিয়োজিত আছেন, তারা এটার ব্যবস্থাপনা করেছেন। তাহলে ব্যবস্থাপনা মানে হচ্ছে কোনো একটা আয়োজনের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর কি করা, সুন্দর একটা ব্যবস্থা বা ব্যবস্থাপনা করা। জীবন ব্যবস্থা মানে হলো আমার আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জীবনের ব্যবস্থাপনা, এই জীবন পরিচালনার রীতিনীতি কেমন হবে, এই রীতিনীতি যে দিনের ভেতরে দেওয়া হয়েছে সেই দিনের নাম হলো, জোরে বলতে হবে, সেই দিনের নাম কি? আমি অল্প সময়ে এই দিন ইসলাম, যেটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত, এই দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো। মনোযোগ আছে সবার? নাম্বার 1, 1 নম্বর দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো দীনুর রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। দিন ইসলামের ভেতরে যা কিছু আছে এখানে
যা কিছু আছে কোন ফেরেশতা, পয়গাম্বর, নবী, রাসূল, ওলিয়া উলিয়া কিংবা আলেম ওলামাদের দেওয়া নয়, বরং ইসলামের সকল রীতিনীতি কার দেওয়া? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দেওয়া? ফেরেশতা, নবী, রাসূল, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ কোনো কিছু বানিয়ে ইসলামের ভেতরে ঢুকিয়ে দেন নাই, বরং ইসলামের সকল বিধান মহান আল্লাহর তরফ থেকে এসেছে। ইসলামী শরীয়তের প্রধান উৎস কোরআন। এই কোরআনের একটা অক্ষর, একটা শব্দ কি অন্য কেউ বানিয়েছে নাকি? এমনকি আল্লাহর নবীও এটা নিজে নিজে রচনা করেননি। الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাদ الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद
কামালে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী 12 আউলিয়ার ভূমি নামে খ্যাত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত কুমিরা 1 নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 8ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মণ্ডলী, সভাপতিত্ব করছেন মধ্যমপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর হারেস আহমেদ এবং বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় কুমিরা, সীতাকুণ্ড তথা আমার প্রিয় চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায়ের পরে দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত কুমিরাবাসী, এখানে যাদেরকে সামনে দেখতে পাচ্ছি অনেক ফেস আমার খুব পরিচিত, কারণ আপনাদের এই এলাকার সাথে আমার অনেক স্মৃতি আছে। আপনাদের পাশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে আমি পড়াশোনা করেছি প্রায় 6 বছর। এই ক্যাম্পাসে থাকায় এই ক্যাম্পাসের আশেপাশের মানুষদের সাথে আমার উঠা বসা চলাফেরা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পাশেই কোটপাড়া জামে মসজিদে আমি প্রায় 2.5-3 বছর খুতবা দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আমার অনেক মুসল্লিরাও আজকে এখানে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের হাত তোলা লাগবে না। আলহামদুলিল্লাহ, আমার স্মৃতিশক্তি খুবই ভালো। আলহামদুলিল্লাহ, আমি মানুষ দেখলেই চিনতে পারি। 8 বছর 9 বছর আগেও যার সাথে আমার দেখা হয়েছে তার চেহারা দেখলেও আমার মনে থাকে। আলহামদুলিল্লাহ, তো আপনাদেরকে দেখে খুবই ভালো লাগছে। অনেক ফেস এখানে আমার খুব পরিচিত। আপনাদেরকে কাছ থেকে দেখতে পারলে, কাছ থেকে কথা বলতে পারলে আজকে আরো ভালো লাগবে। আপনারা সবাই ভালো আছেন?
তবে যেমন আনন্দ পেয়েছি, কিছু কষ্টও আছে। এই এলাকায় গত 7-8 বছর মাহফিলে দাওয়াত নিয়ে মাহফিলগুলোতে অংশগ্রহণ করা যেত না। মাহফিল, তাফসির মাহফিলের নাম শুনলেই কিছু মানুষ ওই মাহফিলগুলোকে বন্ধ করে দিত। যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছে, বন্ধ করার অপচেষ্টা দিন দিন করেছে, আজকে কি তারা আছে? যুগে যুগে ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহর কোরআনের সাথে দুশ্মনী করবে যারা, ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়ে যাবে তারা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সময় বড় সংক্ষিপ্ত, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। সম্মানিত সীতাকুণ্ডবাসী, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের 3 নম্বর পারায় অবস্থিত 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 19 নম্বর আয়াত, মাত্র একটি আয়াত তিলাওয়াত করেছি। এই একটি আয়াত থেকেই আজকে আমরা হিদায়াতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রশ্ন হতে পারে, আজকে আলোচনার জন্য এই আয়াতটি কেন নির্ধারণ করলাম? এই একটি আয়াতের ভেতরে আমাদের জীবন ব্যবস্থাপনা কেমন হওয়া দরকার সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা তরজমা এবং ব্যাখ্যার মাধ্যমে এই আয়াতটি আজকে উপলব্ধি করার চেষ্টা করি। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম। আমাদের দেশে 2টা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়েছে। একটা শব্দ হচ্ছে দিন, আর আরেকটা শব্দ হচ্ছে ইসলাম। এই 2টা শব্দের সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়েছে। ইসলাম শব্দের অর্থ যদি জিজ্ঞেস করি, দেখবেন বেশিরভাগ মানুষ একটা ভুল উত্তর দিয়ে বসে। বলেন তো দেখি, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আপনাদেরকে এটা কি শিখিয়েছে ইসলাম? এই তো এখান থেকে কোন একজন ভাই বলেছেন, মোবারকবাদ আপনাকে। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের মাদ্দা, মূল শব্দ হচ্ছে সিলমুন। সিলমুন শব্দের অর্থ শান্তি, কিন্তু ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণের সাথে সে আত্মসমর্পণ করে যার কাছে, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আমাদের জাতির পিতা। জাতির পিতা কে? দেখছেন কারবার, 16-17 বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারে না। বীর পুরুষের মতো বীর চট্টলার মানুষ কথা বলবে, আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায় না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি জোর করে জাতির পিতা হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আমাদের দেশে তো এক গ্রুপ জাতির পিতা জাতির পিতা জাতির পিতা জিকির করতে করতে মূর্তিও বানিয়েছে। আমরা যখন মূর্তির বিরোধিতা করেছি, আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে। আলেমদেরকে এক সময় জেলখানায় ঢুকিয়েছিল যারা আজকে জেলখানায় আছে তারা। 1 মাঘে শীত যায় না। আলেমদেরকে অপদস্থ করার পরিণতি কখনোই ভালো হয়। তবে আলেমরা জেলখানায় গেলেও সম্মানে থাকে। আলেমরা জেলখানায় ছিলেন, দেশের মানুষ আলেমদেরকে দেখলেই দোয়া করেছে, চোখের পানি ছেড়েছে। আর এই জালেমগুলোকে দেখলেই আদালত চত্বরে মানুষ শুধু জুতা আর পচা ডিম নিক্ষেপ করে। এইরকম করে মানুষেদের প্রতি ঘৃণা বর্ষণ করে। কিন্তু আলেমরা বাহিরে থাকলেও সম্মানে, জেলে থাকলেও সম্মানে। ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে ইজ্জতের হায়াত আর ইজ্জতের মৌত দান করেন। জাতির পিতা তিনি জোর করে হন নাই, তাকে জাতির পিতা বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলছেন শোনেন। কোরআনে কারীমে এসেছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল
আলামিন। স্মরণ করো ইব্রাহিমকে যখন তার রব বললেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহু আকবার। আত্মসমর্পণ করা মানে হলো আমার জীবনের সকল কিছু যার ইচ্ছায় পরিচালিত হবে তিনি কে? আরেকটি শব্দ হচ্ছে দিন। এই শব্দের অপব্যাখ্যা আমাদের দেশে সবচাইতে বেশি করা হয়েছে। দিন শব্দের অর্থ অনেকে মনে করে ধর্ম, কিন্তু দিন শব্দের অর্থ ধর্ম নয়। খেয়াল করে শোনেন, দিন শব্দের অর্থ ধর্ম নয়। আপনি যদি বলেন হুজুর আজকে কোন ওয়াজ শুরু করলেন, আজকে কি কোন রাজনৈতিক ওয়াজ হবে, তাহলে তার উত্তর হলো না, আজকে কবরের ওয়াজ হবে। কারণ কবরের মধ্যে প্রত্যেককে প্রশ্ন করা হবে কয়টা? কথা বুঝে থাকলে বীর চট্টলার মানুষ বীর পুরুষের মতো কথা বলবে। কবরের মধ্যে প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা। এবার আপনারা বলেন তো দ্বিতীয় প্রশ্নটা কি? বলেন দ্বিতীয় প্রশ্নটা কি? দিনের প্রশ্ন কি কবরের মধ্যে নাই? তাহলে আজকে যে বিষয়ে ওয়াজ চলে, এটা কি দুনিয়ার ওয়াজ না কবরের ওয়াজ? কবরের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন পৃথিবীতে আপনি দিন মেনে চলবেন। যখন দিন মানবেন না, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। দিন শব্দের অর্থ ধর্ম নয়। তাহলে দিন শব্দের অর্থ কি? কোরআনে কারীমে দিন শব্দটি বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। আসুন আমরা দেখে নেই দিন শব্দের কত অর্থ আছে। আপনাদের সকলেরই জানা আছে কোরআনুল কারীমের প্রথম সূরা, একেবারে পৃষ্ঠা উল্টালি প্রথম যে সূরাটা আমরা প্রতিদিন নামাজে পড়ি, বলেন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। যখন আপনি তিলাওয়াত করবেন সেখানেও আপনি দিন শব্দটি পেয়ে যাবেন। সওয়াবের নিয়তে আমার সাথে সবাই তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের রব। আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন আর রহমানির রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হচ্ছেন রহিম, তিনি হচ্ছেন মেহেরবান। এরপরে আল্লাহ তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? খেয়াল করে শোনেন, এখানে দিন শব্দটি পাওয়া গেল মালিকি ইয়াউমিদ। বলেন মালিকি ইয়াউমিদ। দেখেন আপনারা জানেন দিন শব্দের অর্থ ধর্ম, কিন্তু সূরা ফাতিহায় দিন শব্দ আছে। এখানে দিন শব্দের অর্থ হলো বিচার, কর্মফল দিবস, বিচার দিবস। তাহলে বলেন তো সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? কথা বুঝে থাকলে বলেন সূরা ফাতিহায় দিন শব্দের অর্থ কি? বিচার দিবস। সূরা ফাতিহার পরবর্তী সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরা বাকারায় আপনি দিন শব্দ পাবেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 132 নম্বর আয়াত পড়লেও আপনি দিন শব্দ পাবেন। রব্বুল আলামিন বলছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ الدين فلا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলছেন ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আর ইব্রাহিম এবং ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করলেন ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন, এই দিনকে তিনি নির্বাচিত করেছেন। দেখেন এখানেও দিন শব্দটি পাওয়া গেল। বিভিন্ন তাফসিরে এই দিন শব্দের ব্যাখ্যায় এই আয়াতে এসেছে। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আকীদাতুত তাওহীদ,
অর্থাৎ একত্ববাদী আকীদা, একত্ববাদী বিশ্বাস লালন করা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে আমার সন্তানেরা, তোমরা একমাত্র যে দ্বীন ধারণ করবে, একমাত্র যার গোলামি করবে তিনি কে? তাহলে দেখেন এখানে সূরা বাকারায় দ্বীন শব্দের অর্থ হচ্ছে তাওহীদ। দেখি তো কেমন মনোযোগ আছে বলেন। সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ কি? বিচার দিবস। দেখেন আমি কিন্তু আপনাদের প্রশংসা একটু আগে ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই চলে আসছেন, কাজী ইব্রাহিম হুজুরও আসছেন, আমি দেখা করে আপনাদের প্রশংসা করে আসছি। আমি বলছি এই এলাকায় আমি 2-2.5 বছর জুমা পড়াইছি, এখানে অনেক মাহফিলে আসছি, এখানকার শ্রোতারা কোয়ালিফাইড, ওনারা কথা বলেন। তো আপনারা কি আজকে কথা বলা বন্ধ করে দিবেন নাকি? তো সূরা ফাতিহায় দ্বীন শব্দের অর্থ কি পাইলাম? বিচার। আর সূরা বাকারায় দ্বীন শব্দের অর্থ পাইলাম কি? তাওহীদ। আপনি দেখেন এই দ্বীন শব্দের কত রকমের অর্থ আছে। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠভাবে তারা কেবল আল্লাহর গোলামি করবে এবং দ্বীনকে কেবলমাত্র তার জন্য নির্দিষ্ট করে নেবে। এখানে মুফাসসিরিনে কেরাম দ্বীন শব্দের অর্থ করেছেন আল্লাহর আনুগত্য, অর্থাৎ একজন মুসলমান কেবলমাত্র আনুগত্য করবে কার? আল্লাহর পরে যার আনুগত্য করতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। দেখেন এখানে দ্বীন শব্দের অর্থ হলো আনুগত্য। আবার কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা 21 নম্বর আয়াত পড়লেও দ্বীন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাদের কি এমন কোন শরীক আছে নাকি যারা তাদের জন্য এমন কোন শরীয়তের বিধিবিধান নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? এই আয়াতেও দ্বীন শব্দ এসেছে। এই আয়াতে দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান, শরীয়তের রীতিনীতি। দেখেন আমি এক এক করে 5টা সূরা থেকে 5টা আয়াত বললাম। দ্বীন শব্দের কত অর্থ কোরআনে। সূরা ফাতিহায় দ্বীন শব্দ এসেছে, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো বিচার বা কর্মফল দিবস। সূরা বাকারায় দ্বীন শব্দ এসেছে, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো তাওহীদ। এরপরে সূরা বাইয়িনায় দ্বীন শব্দ পেলাম, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো আল্লাহর আনুগত্য। এরপরে আমরা সূরা শুরার ভেতরে দ্বীন পেলাম, সেখানে দ্বীন শব্দের অর্থ হলো শরীয়তের বিধান। আবার আজকে যে আয়াত আমরা নির্ধারণ করলাম আলোচনার জন্য, এখানেও দ্বীন শব্দ এসেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো, জোরে বলেন, একমাত্র দ্বীন কি? এতগুলো মানুষ আপনারাও পীরাউলিয়ার এলাকার মানুষ, আমিও পীরাউলিয়ার এলাকার মানুষ। সুতরাং 2 এলাকার মানুষই পীরাউলিয়া অধ্যুষিত। আমার বাড়ি জানেন না কোথায়? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। তো আপনারাও 12 আউলিয়ার এলাকার মানুষ, আর আমরা 360 আউলিয়ার এলাকার মানুষ। তো ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়া প্লাসে প্লাসে তো প্লাস হওয়ার কথা, কিন্তু এখানে তো মাইনাস হয়ে যায়। আওয়াজ কি মাইনাস থাকবে না প্লাস থাকবে? জোরে বলেন, মাইনাস না প্লাস? মুসলমান কথাও বলবে বীর পুরুষের মতো, সে যখন ময়দানে দাঁড়াবে সেখানেও বীর পুরুষের মতো। এমনকি জালেম বা বাতিলের সামনে দাঁড়ালেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা একমাত্র ভয় করি একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। দেখেন এখানেও দ্বীন শব্দ এসেছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। এখানে দ্বীন শব্দের অর্থ কি? এখানে দ্বীন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন, এখানে দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে একবার আমাকে সবাই জবাব দেন তো, এখানে দ্বীন শব্দের অর্থ কি ব্যবস্থা?
মাশাআল্লাহ, জোরে বলেন দিন শব্দের অর্থ কি? আপনারা ভাবতে পারেন হুজুর কুরআনের এত আয়াত আর এত সূরা রেখে আপনি এই আয়াত আজকে ধরছেন কেন? একটু পরে টের পাবেন কেন ধরছি। আপনার এই দিন ঠিক তো দুনিয়ার সব ঠিক, আর দিন বেঠিক তো আপনার সব বেঠিক। আর এই প্রশ্ন কবরেও আপনার জন্য ওয়েট করছে। কবরে এই প্রশ্ন আছে না? আছে। এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। সম্মানিত বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, জীবন ব্যবস্থা মানে আবার কি? জীবনের সংজ্ঞা কি? হোয়াট ইজ লাইফ? জীবন কি? একজন লোক 1980 সালে জন্মগ্রহণ করে 2020 সালে মারা গিয়েছে। তাহলে আমরা বলতে পারি 1980 থেকে 2020 এই 40 বছরের সময়কাল হলো তার জীবন। তার মানে হলো সময়ের সমষ্টির নাম হলো জীবন। সময়ের সমষ্টির নাম কি? জীবন। অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই গোটা সময়ের সমষ্টির নাম হলো জীবন। আর ব্যবস্থা মানে কি? আজকে যে এত সুন্দর মাহফিল এখানে আয়োজন হলো, আমার মনে হয় সীতাকুণ্ডে এই ধরনের মাহফিল অনন্য। খুব চমৎকার আয়োজন তারা করেছেন। আল্লাহ আয়োজকদেরকে কবুল করে নেন। এই যে এত সুন্দর আয়োজন হলো, আমরা আসলাম, আপনারা আসলেন, এই আয়োজনের একটা ব্যবস্থাপনা হয়েছে। ব্যবস্থাপনায় কিছু লোকজন নিয়োজিত আছেন, তারা এটার ব্যবস্থাপনা করেছেন। তাহলে ব্যবস্থাপনা মানে হচ্ছে কোনো একটা আয়োজনের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর কি করা, সুন্দর একটা ব্যবস্থা বা ব্যবস্থাপনা করা। জীবন ব্যবস্থা মানে হলো আমার আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জীবনের ব্যবস্থাপনা, এই জীবন পরিচালনার রীতিনীতি কেমন হবে, এই রীতিনীতি যে দিনের ভেতরে দেওয়া হয়েছে সেই দিনের নাম হলো, জোরে বলতে হবে, সেই দিনের নাম কি? আমি অল্প সময়ে এই দিন ইসলাম, যেটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত, এই দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো। মনোযোগ আছে সবার? নাম্বার 1, 1 নম্বর দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো দীনুল রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। দিন ইসলামের ভেতরে যা কিছু আছে, এখানে যা কিছু আছে কোন ফেরেশতা, পয়গাম্বর, নবী, রাসূল, ওলি আউলিয়া কিংবা আলেম ওলামাদের দেওয়া নয়, বরং ইসলামের সকল রীতিনীতি কার দেওয়া? আস্তে বলবেন না, জোরে বলেন, কার দেওয়া? ফেরেশতা, নবী, রাসূল, ওলি আউলিয়া, পীর মাশায়েখ কোনো কিছু বানিয়ে ইসলামের ভেতরে ঢুকিয়ে দেন নাই, বরং ইসলামের সকল বিধান মহান আল্লাহর তরফ থেকে এসেছে। ইসলামী শরীয়তের প্রধান উৎস কোরআন। এই কোরআনের একটা অক্ষর, একটা শব্দ কি অন্য কেউ বানিয়েছে নাকি? এমনকি আল্লাহর নবীও এটা নিজে নিজে রচনা করেননি।